দাদি দেখো কে আসছে। তোমার আমি সামনাসামনি আবার দেখতে পাবো, এটা তো আমি স্বপ্নেও ভাবি নাই। দাদা সালাম করতে হবে না। কেমন আছেন তুমি? তোমার আব্বা আম্মা কেমন আছে? ভালো। আপনার সবাই ভালো আছেন? আমরা সবাই খোঁজ খবর পড়েনিও, তুমি অনেক দূর থেকে আসছো, একদম ঘেমে টেমে। আসো ভিতরে চলো। তার আগে দাদা ভাইকে একটু দেখতে পারলে ভালো হতো। এইদিকে আপনি জানতো ঘরে যাই রেস্ট নেন। আমার বংশের বাতি আজকে প্রথম আইছে আমার কাছে, আমি ঘরে যাই শুয়ে থাকবো। আমি নিজ হাতে আজকে সব রান্না বাড়া করো, পরে সামনে বসায় নিজ হাতে খাও। তোমার মেয়ে কি করছে জানো? কি করছে? আশিককে দিয়ে মুরগি ধরাইতেছে। মুরগি ধরাইতেছে আশিককে দিয়া? হ্যাঁ, তুমি কি প্রিয়ারে মুরগি ধরতে বলছো? কই না তো, বিয়ার আমি মুরগি ধরতে কমু কেন? আপনি আপনার নিজের মেয়েরে চিনেন না? জীবনে কোনো কাজ করে দেখছে? ইচ্ছা করে আশিককে দৌড়ানি দিতেছে। আপনাকে সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি, ছাদে কি করেন এত রাতে? দাদি নিচে ডাকছে, দুধ গরম করছে, নিচে আসেন। খাবো না, আফটার ডিনার আমি আর তো কিছু খাই না। এটা আবার কোন রুলস? লন্ডনের মেবি, বিকজ ওখানে তো কেউ আসলে ডিনার পর আর কিছু খায় না। আপনার এই বিদেশি রূপ বিদেশে যেয়ে করবেন? হ্যাঁ, আমরা তো ঘুমের আগ পর্যন্ত খাই, মাঝে মাঝে ঘুম থেকে উঠেও খাই। প্রিয়া লিসন, মানে ইউ হ্যাভ ইউর ওন লাইফস্টাইল, আই হ্যাভ মাইন্ড। তো যে যারটা খেয়ে যদি মেনটেন করে চলি বেটার না? ওরে বাবা রে বাবা, এই রুলস এ বাড়িতে চলবে না। এই কারণে আপনার এই পুষ্টির অভাব। কি বলো তুমি? আমার কোনো কারণে আমাকে দেখে মনে হচ্ছে আমার নিউট্রিশনে কোনো ঝামেলা আছে? লুক এট মি, কাম অন। সুতার অহংকার। দাঁড়ান, প্রিয়া প্লিজ ডোন্ট। আমি এই দেখেন, এবার দেখে বলেন কিসের উচ্চতর অভাব? এই বাড়িতে আসছেন, এই বাড়িতে আপনার এই বাড়ির নিয়ম মতো চলতে হবে। এটা পিঙ্ক কালার হয়, রেডও হয়, পিঙ্কও হয়। মাই ব্যাড, অনেক মজা, থ্যাঙ্কস। দাদি বলছে রাতুলকে নিয়ে একটু গ্রামটা ঘুরে আসতে। খাওয়া শেষ হলে আপনি রাতুলকে নিয়ে একটু গ্রামটা ঘুরে আসেন। তোমার আমার সাথে যেতে কোনো প্রবলেম হচ্ছে? তাহলে চলো সবাই যাই। না না, আমি না যাই, আপনি রাতুলকে নিয়ে যান। বিজি? হুম। খুব ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারো না। আপনি প্রেম করেন? আমি প্রেম? চাচু বলছে না প্রেম খারাপ জিনিস, আমি কেন প্রেম করবো? বুঝছি, সাবধানে বসেন, সাপ আছে, পরে সে ছবল দিবে। নাই তো। আপনি বিড়ি খাইতেছেন না? আমি এখনই আপনার। এই প্রিয়া প্রিয়া প্রিয়া, এক মিনিট ভুল বুঝো না, এটা চকলেট। লন্ডনে নিউ লঞ্চ হয়েছে, এইটা ভেরি টেস্টি, এত মজা। চকলেট থেকে আবার ধোঁয়া বের হয়? চাতেও তো ধোয়া বের হয়, কফিতে ধোয়া বের হয়, স্যুপে ধোয়া বের হয়, গরম খাবারে ধোয়া বের হয় না? মেশিন গরম করে দেয় যেন ধোয়া বের হয়। তাহলে দেন আমি একবার ট্রাই করি। তুমি তো এটা খেতে পারবো না। তার মানে এটা সিগারেট? আচ্ছা না, কেমনে? এইটা মুখে নিয়ে জুস খাওয়ার মতো করে টান দিব। এরকম কেন এত বাজে চকলেট? ছি। শোনো, পাত্রপক্ষ কিন্তু কাল কি আসতে চায়। যদি এসা মেয়েরে পছন্দ করে তাহলে শর্ট টাইমের মধ্যে আমার প্রিয়া মারে তাদের বাড়ি বউ করে নিতে চায়। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো কথা। একটু তরকারি না না, আর দিও না, এখন তাড়াতাড়ি খেয়ে ঘুমায় পড়তে হবো, মেলা কাজ বাকি আছে আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্রপক্ষও রাজি। এই প্রিয়া খুব জলদি শ্বশুর বাড়ি যাবে। খুশি না আপনি? তোমাদের এখানে এটিএম বুথ কোথায় আছে? আপনি কি বলেন তো? আমি আমার বিয়ের খবর দিচ্ছি, আপনি বলতেছেন এটিএম বুথ কোথায়? কই খুশি হবেন আপনি? খুব মাথা ব্যথা করছে, পরে কথা বলি। আপনি মানুষটা মোটেও ভালো না। প্রিয়াকে তো আমার অনেক পছন্দ হয়েছে, তুই কিছু বলছিস না কেন? তুমি আছো, ভাইয়া আছে, আমি আর কি বলবো? তোমাদের পছন্দই আমার পছন্দ। তুমি কিছু বলো। মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা আজকে আংটিটা পরিয়ে দেব। মা শুনলাই তো, তুমি কি বলো? আলহামদুলিল্লাহ, পড়া ভাইজান পড়াইতে পারেন। আলহামদুলিল্লাহ। এই না মিষ্টি নেন, মিষ্টি নেন, আর মিষ্টি ওদের গেছে। এই নেন। আমার বর কাজে থাকবে, ওর সময়ে গুনবো আমি আসার, প্রত্যেকদিন মজার মজার খাবার বানাবোর জন্য। আমার বর যদি আমাকে আমেরিকা নিয়ে যেতে পারে, পাসপোর্ট বানায় ফেলবে, ওটাতে সময় লাগবে না। আল্লাহ, কি করতেছেন? একটা কাজ আপনাকে দিয়ে ঠিক মতো হয় না। আপনাকে নিয়ে যে কোন দেশে যাব আমি? চা বানাচ্ছিলাম, রাতুল বললো তুমি এখানে এসো, তোমাকেও একটু চা খাওয়াই। আমার স্বপ্নটা শেষ, আমার বিয়েটা ভেঙে গেছে। মানুষের লাইফে আসলে আরো বড় বড় ইনসিডেন্ট হয়। ওরা যৌতুক চাইছে, আমার পরিবার কখনো রাজি হবে না যৌতুকে। তোমার কথা ভাববে, এসে সুন্দর করে সংসার গোছাবে, তাই না? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার মনে হয় কি জানেন, আমার কখনোই বিয়ে হবে না। এটা কোনো কথা? আল্লাহ মাফ করুক, এরকম কিছু হয় নাই। তারপরও
আশপাশটা একটু ঘুরে দেখো না, আমার মনে হয় আশেপাশে কোথাও গেছে, নতুন আইছে তো গ্রাম ঘুরতে বাইরে হইছে। এই প্রিয়া, তোর না কইছি সবসময় আশিকের সঙ্গে সঙ্গে থাকবি, পাশে পাশে থাকবি, তোর কিছু হয়ে গেছে? আব্বা আমি কেমনে বলবো? ওই যে বাজান আইছে তো। তোমাকে বলছিলাম না যে এটা দরকার আছে। তোমার টাকা লাগলে আমারই বলতা, আমি তোমার টাকা দিতাম। আর একা একা তোমার তো বেড়ে যাওয়া ঠিক হয় নাই, প্রিয়ার সঙ্গে নিয়ে দিতাম, রাতুলের সঙ্গে নিয়ে দিতে পারতাম। সরি আসলে চাচু, কোনো প্রবলেম হয়েছে? বাজান যেখানেই যাও কইলে যাইবা আর কাউরে লইয়া যাইবা, আমরা খুব ভয় পাইছি। আসো ভিতরে আসো বাবা। আমাকে যতজন দেখতে আসছে ততজনকে নিয়ে, কিন্তু এখন আর স্বপ্ন দেখবো না। He is not alive. But when you are dreaming, you are alive. স্বপ্ন সুন্দর, খুব সুন্দর। বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখাটা জরুরি, আশাটা জরুরি। পৃথিবীতে দুঃখটাই শুধু নিজে, যেটার ভাগ কাউরে দেওয়া যায় না। সবাই ভান ধরে, সবাই বোঝায়, কিন্তু আসলে কেউই বোঝে না। আপনি তো সুখী মানুষ, আপনি তো আরো বুঝবেন না। পৃথিবীতে তোমার থেকেও দুঃখী মানুষ আছে। তুমি এইখানে দাঁড়ায় আছো কেন? আসো, হলুদ দিবা না? আমি দিব। ওমা, এটা কোনো কথা হইল? তুমি এই বংশের প্রথম পোলা, তুমি যদি না থাকতা তাইলে একটা কথা আছিল। তুমি আসো যখন আমার মায়ের হলুদ দিবা না, আর তোমার দাদি মন খারাপ করবে, কইবো পোলাটা আইছে, একটু খবরও রাখি নাই আমি। আসো আসো আসো। কি করছো? কি করছেন আপনি? আমি কি কি করেছি? হলুদটা দেখে কিনবেন না, একদমই রং হয় না। সরি, আমি ভালো হলুদ দিব। বিয়ের দিন দেখবা হলুদ ভালো। কি বিয়ের দিন আবার হলুদ দিব? বিয়েতে হলুদ দেয় না? কিন্তু একটু সমস্যা, আমার ছোট ভাইটা ও আবার আমার মতো না ভাই, পাগলা কিসিমের। বাকি টাকাটা না যাওয়া পর্যন্ত না ও বলতেছে ভাই আমি বিয়ের আসরে যাবো না। দেখা গেছে ও বলতেছে কই ভাই কবুল বলে ভালেলাম, কিন্তু টাকাটা দিল না, কোন কি হবে? তো এই কারণে একটু টেনশনে আছি আর কি। 50% আজকে পেয়েছেন? জি হ্যাঁ, এটা পেয়েছি। উইল গেট ইউর মানি টুনাইট। টেনশন কিছু নাই, আপনার অ্যাকাউন্টে চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাই। দেখো নিজে দেখা পছন্দ করে নেও তোমার মাইয়ার লেগা। আপনার নাতিনরে আপনার যা যা মন চায় আপনি দিবেন। ডাক্তার ডাক্তার কই গেল? এই প্রিয়া, আয় মা, আয়। তোর দাদি গয়না বাইর করছে, তোরে কোনটা কোনটা দিব। যেইটা দিনে তোর পছন্দ তুই পাইছা নে। আমি বিয়েটা করবো না দাদি। কি কস তুই? বিয়ে করবি না মানে কি? এটা কোনো কথা? রাত পড়লে কালকে বিয়ার অনুষ্ঠান। আমার বাদ দিয়ে তোমরা কি মিটিং করতেছো? তোমার মাইয়া কইতেছে বিয়া করবো না। আরে কি কস তুই? হলুদ হয়ে গেছে, সব লোককে দাওয়াত দেওয়া হয়ে গেছে, রাত পহলে কালকে বিয়া, ওইখানে বিয়া হইলে তুই খুব সুখী হবি, বলাটা খুব ভালো। আমি কারো কিনে দেওয়ার সুখ চাই নাই, আমি সম্পর্কটা চাইছি ভালোবাসার বিনিময়ে, অর্থের বিনিময়ে না। কি সে এবারে খুলে কত বল, ঘটনাটা কি? বুঝাইয়া ক, বুঝতাছি না তো। আশিক, তুমি এটা কি করতে চাইছিলে? বুঝলাম তুমি আমাদের পরিবারের জন্য ভালো কিছু করতে চাইছিলে, কিন্তু তুমি জানো তুমি একটা মেয়ের জীবন নষ্ট করতে চেয়েছিলে। যে ছেলে যৌতুকের বিনিময়ে আমার মেয়ের বিয়ে করতে চায় তার হাতে তুমি তুলে দিতে চাইছিলে। এটা কেমনে তুমি পারলা? আর আমি কেমনে মানুষের কাছে মুখ দেখাইতাম যে আমি যৌতুক দিয়ে আমার মেয়ের বিয়ে দিছি? আমি বুঝলাম তুমি ওরে নিয়ে ভাবছো, কিন্তু আমাগরে তুই জিগাইতে পারতা। কি আপনি করলা এই কাম? ওর হাত পা বাইন্দা পানি ঠেলাই দিলেও তো একটা ভালো কাম হইতো। তুমি কি পাগল হয়ে গেছো বাবা? সেটা ফরেন কান্ট্রি না, ওই দেশের মতো আমাগো দেশ না। আমার মায়ের না তো জীবনটা শেষ হয়ে যেত। আমি সবকিছু করেছি প্রিয়ার জন্য। জানেন, আমি দেশে আসার পরে সরাসরি আপনাদের এখানে চলে আসছি। আমি এই কদিন পুরো গ্রাম ঘুরেও দেখেছি। এখানকার সব থেকে সুন্দর কি জানেন? প্রিয়ার মুখের হাসি, এত সরল, এত মায়া। আমি যখন দেখলাম যে বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে, শি ওয়াজ ক্রাইং, খুব কষ্ট পাচ্ছিল। ওর কষ্ট দেখে না কেন যেন আমারও খুব কষ্ট হচ্ছিল। আমি আসলে সবকিছু করেছি যেন ওর মুখে হাসিটা আবার দেখতে পারি। সরি। ওর চাল চলন চিন্তা ভাবনা একদম আব্বার মতো। ও যে প্রিয়ার নিয়ে কত ভাবছে, ওই পোলার কাছে যে টাকা দিয়ে আসতে চাইছে প্রিয়ার সুখের জন্য, চিন্তা করে দেখছো? সারা গ্রামের লোক আইসা আমার মায়ের গায়ে হলুদ দিয়ে গেছে। এখন যদি বিয়ে ভাইকে আর মাইন্ডসে খারাপ করবো, একটা ভালো পোলা নিয়ে আসেন, আমার মায়ের বিয়ের দিনই বিয়ে হইতো। আরে আমি এখন ভালো বলা কই খুঁজে পামু? পোলাকে হাতের মোয়া চাইলেই পাওয়া যায়? আমার মায়ের মুখের দিক তাকান যাইতেছে না। থামো। সৃষ্টির একটা প্রাণী আছে যারা চোখ থাকতে অন্ধ, চোখের সামনে জিনিসও দেখতে পায় না। সেই প্রাণীটা কি জানো? মানুষ।
তবে কিছু কিছু মানুষের দিব্য দৃষ্টি থাকে, তারা অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু বুঝতে পারে। তোমরা পোলা পোলা লয়ে এত অস্থির হয়েছো কেন? পোলা তো আমাদের চোখের সামনে, আমাদের হাতের কাছে। কি কথা কইতেছো তুমি? কোন পোলা? কোন পোলা চোখের সামনে আছে? আশিক, আশিক? কি কো তুমি? ওর মাথা নষ্ট হয়ে গেছে। আশিক বিদেশে পড়াশোনা করছে, লন্ডনে থাকে। ওর চিন্তা চেতনা, লাইফ স্টাইল আলাদা। ও লন্ডনে বড় হয়েছে, ওইখানকার সঙ্গে অ্যাডজব হয়ে গেছে ও। আর আমার প্রিয়া এই গ্রামে বড় হয়েছে, শহরে বড় হইলেও কথা ছিল। ওর মন মানসিকতার সঙ্গে আশিকের মন মানসিকতা মিলবো না। তুই যেটা কইছ সেটাও সত্য, কিন্তু আশিকের এই কয়দিন তো আমি দেখলাম, আমি যখন কথা কইছে তোমরা খেয়াল করছো, আর যে কাজটা করছে এমনি এমনি করে নাই। প্রিয়ার জন্য তার চোখে কি মায়া। কি বুবু, ঠিক আছে না? হ্যাঁ, আপনার তো অনেক বড় সড় একটা লস হয়ে গেল না? বস কোথায়? যৌতুকের এতগুলো টাকা দিলেন, ফেরত পাইছেন? সমস্যা নেই, আমি যে মেয়ে যৌতুক দিয়ে না, যৌতুক নিয়ে বিয়ে করতাম, কিন্তু আপনার থেকে নিলাম না, কারণ ওইদিকে টাকা দিচ্ছেন, তাই আপনার যৌতুকের টাকাটা মৌকুফ করেন। থ্যাংক ইউ। আপনি কিন্তু আমাকে বড় একটা দুশ্চিন্তা থেকে বাঁচাই দিচ্ছেন। কেমন? আরে হানিমুন নিয়ে এত টেনশনে ছিলাম, লন্ডনে যাবো না আমেরিকা যাবো, এখন তো দেখি আমার বরটাই লন্ডনে। আপনি আমাকে একটা হেল্প করেন। কি? লন্ডনে যাওয়ার আগে একটু ইংলিশ শিখাই দিন আমাকে। যেমন? হ্যালো, দিস ইজ প্রিয়া, ফার্স্ট টাইম লন্ডন।